মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে কিন্তু রবিবার। তো যাই হোক, অনেকটা বেলা করেই তো ঘুম থেকে উঠলাম, বাবাই এখনও ঘুমাচ্ছে। আর পাশের বাড়ি কনস্ট্রাকশনের কাজটা যেন বন্ধই হচ্ছে না, চলেই যাচ্ছে। আশা করছি তোমরা আওয়াজ পাচ্ছ। তো মানে চলতে থাকবে আর কি, তোমরা একটুখানি ইগনোর করো সাউন্ডটা। তো ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো। ওর বাবা বাজারে বেরিয়ে চলে গেছে আর কি। আজকে ওর বাবার ফুল ছুটি রয়েছে। তো আমি এই আর কি রিল্যাক্সে, কালকে রাতে না অনেকটা রাতেই ঘুমিয়েছিলাম। কালকে আর মুভি দেখাই হলো না, বাবা এরও ঘুম পেয়ে যাচ্ছিলো। তার মধ্যে ওই না, আমি তো অর্ধেক দেখেছি, আবার রুটি বানাতে গেলাম, আবার ওরা তারপর দেখা শুরু করে দিয়েছিল, আবার আমি বাসন টাসন ধুয়ে, ওই জন্য আমি থাক অর্ধেক মুভি আর কী দেখবো, ওই জন্য আমি আর দেখিনি। তো একটুখানি ফোন ঘাটছিলাম, কারণ এখন তো ফোন সেগুলো দেখার সময়ই হচ্ছে না। তো ফোন দেখতে দেখতে তারপরে আর কি অনেক রাতেই ঘুমিয়েছি। জানি যে আজকে সকালে ওঠার তাড়া নেই, সেই কারণে। তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে পুরো ফুলে গেছে একদম ঘুমিয়ে। আর হ্যাঁ, ওর বাবা বাজারে গেছে আজকে, কাছের মার্কেটটায় যায়নি, আজকে দূরে একটা মার্কেট আছে CDA 6 বলে, তো সেই মার্কেটে গেছে। আমাকেও বলেছিল যেতে, আমার ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু একে তো বাবাই ঘুম থেকে ওঠেনি, সেটা একটা ব্যাপার। তো বাবাইকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাওয়া যেত, কিন্তু কী বলো তো, ওই বাজারে যাব, তারপরে গরম যা পড়ছে, বাড়ি এসে আবার রান্না বান্না, ওই জন্য আমি বললাম যে না থাক, তুমি বাজারটা করে আসো, আমি ঘরে স্নান টান সেরে পুজো টুজো করে নিই, তারপরে বাজার আনলে তো তারপরে রান্না বান্না তো করতেই হবে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। 11:30 বাজে, এখনও বাজার থেকেই আসেনি, জানি না কখন আসবে, কখন রান্নাবান্না করব। আমি তো এদিকে ঘরটর মুছে স্নান করে ঠাকুর পুজো দিয়েও চলে এসেছি। অনেক জামা কাপড়ও কাচা ধোয়া করেছি আজকে। আর আজকে রোদটাও না সাংঘাতিক উঠেছে, এই দেখো এখানে সব জামা কাপড় আজকে মেলে দিয়েছি। কালকে তো বাবার পিটি ড্রেসটা ছিল, তো সেটা আর কি কালকে আর ধুইনি, তো আজকে আর কি সেটা ধুয়ে দিয়েছি। আর এই যে বাবাইকেও তুলে দিয়েছি, ও ব্রাশ করছে, তুলে দিলাম। 11টা 11:30 বাজে। তো আর যদি ঘুমায় আবার রাতে ঘুমাতে দেরি করবে। কালকে যেরকম সকালবেলা 7টার দিকে ওঠে স্কুলে যাওয়ার সময়, তো ওই জন্য রাতে আর মুভি আর দেখতে পাচ্ছে না, ঘুমিয়ে পড়ছে। আমি বললাম ঠিক আছে ঘুমিয়ে পড়, ওই জন্য কালকে আর মুভিটা আর কমপ্লিট করতে পারিনি। তো এরকম কী বলো তো, সকালবেলা তাড়াতাড়ি উঠলে রাতে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে। এই যে আজকে সকালবেলা দেরি করে উঠলো, তো আজকে রাতে আবার দেরি করেই ঘুমাবে। তো যাই হোক, আমি বাজার না আনতে না কী রান্না করবো সেটাও বুঝতে পারছি না। এমনিতে আজকে বলে দিয়েছি যে আজকে একটুখানি মাছ নিয়ে এসো, যেহেতু শুক্রবার, তারপর কালকে দুপুরে দুদিনই আর কি চিকেন খেয়েছি, তো সেই জন্য বলে দিয়েছি আজকে মাছ নিয়ে এসে, এখন কী মাছ আনে সেই হিসাবে তো রান্নাবান্না করবো। ওই জন্য বাজার থেকে না আসলে না রান্নাবান্নাও করতে পারছি না। আর সকালে এখনও খাইও নি। সকালে খাবার বলতে কালকে রাতে ঘুগনি বানিয়েছিলাম, তো ঘুগনিটা একটু বেশি করেই বানিয়েছিলাম, রয়েছে। তো ঘুগনি দিয়ে ভাবছিলাম আজকে মুড়ি খেয়ে নেব। তো না আসতে কী করে খাই বলে, একা একা খেতে ইচ্ছে করে। তো বাবাই তো উঠে গেছে, বাবাইকে দিয়ে দেবো, ও খেয়ে নিক, আর ওর পাপা আসলে তখন আমি খাবো। তো এই যে বর বাজার থেকে চলে এসছে, এখানে সব সবজি বাজার রয়েছে, আর মাছ নিয়ে এসছে। আর হচ্ছে গিয়ে সকালে খাবারটা খেয়ে নিলাম, বুঝলে, দেখাই তোমাদেরকে মাছ। তো এই যে আজকে এনেছে ভেটকি মাছ, তো খুব একটা বড় নয় সাইজগুলো, ওই মিডিয়াম সাইজ, গোটাই নিয়ে এসছে। তো আমি জানি না, আমি তো কাটবো না, ওকে দিয়েই কাটাবো, কারণ ও নিয়ে এসছে বাজার থেকে। আর এনেছে বাবাই, আর এটা খাবে কি না তার কোনো ঠিক নেই, তো সেই জন্য বাবাইয়ের জন্য এই রুই মাছ, এটা তো বরাদ্দ ওর জন্য থাকেই, তো সেই জন্য বাবাইয়ের জন্য রুই মাছ এসছে, আমাদের জন্য ভেটকি মাছ। তো দেখি বড়ই ওকেই বলবো আর কি, আমার যেহেতু স্নান টান হয়ে গেছে, আমি আর মাছ ধুচ্ছি না, ও মাছ ধুয়ে কেটে দিই, তারপরে আমি রান্নাটা বসাবো। এই যে আজকে বাজার দেখো, অনেক কিছু বাজার করেছে, যেহেতু ওই বড়ো মার্কেটটায় গেছে, তো সেই কারণে। তো গাজর এনেছে, গাজর তো লাগেই, কিন্তু গাজরে এত মাটি, পুরো মাটি ভর্তি। বাবার টিফিনের জন্য তো রোজই গাজর লাগে, সেজন্য গাজর একটুখানি বেশি করেই এনেছে। আর এই মার্কেটটা না অনেকটা দাম সস্তা হয়। ওই যে লঙ্কা এনেছে, লঙ্কার তো যা দাম, লঙ্কা এনেছে, এখানে গাটি কচু এনেছে। এই বাজারে গাটি কচু কত করে আনলে সেদিন? 60 টাকা করে, আর এখানে 20 টাকা কিলো। দেখো তাহলে কত ডিফারেন্স। আমিও ভাবছিলাম আজকে যাবো, তো আর হলো না, দেখি অন্য আরেক সময় গেলে তোমাদেরকে দেখাবো এই বাজারটা। এর আগেও গেছিলাম, তখন আমি ভিডিও করে দেখিয়েছিলাম। তো যাই হোক, এই গাটি কচু এনেছে 20 টাকা কিলো। আর ফুলকপি দেখো, ছোট্ট ছোট্ট, বাবাই যেহেতু পছন্দ করে, কিন্তু একদমই ছোট, এক তরকারি আর কি হবে। তো ফুলকপি এনেছি, ঝিঙে এনেছে 1 কিলো, বরবটি এনেছে, এখানে রয়েছে কাঁকরোল। কাঁকরোল কে কে খেতে পছন্দ করো বলবে তো?
আমার অতটা ভালো লাগে না। আমার মা একটা করে নারকেল দিয়ে, ওইটা ভালো লাগে, এছাড়া আর কাঁকরোল অত ভালো লাগে না। তো কাঁকরোল এনেছে, পটল অনেক দিন পরে আসলো, একঘেয়ে না পটল খেতে খেতে আর ভালো লাগে না। আর এনেছে দেখো কলা, এনেছে দেখো কতগুলো, এগুলো তো বাবার টিফিনের জন্য আর কি লাগে সকালে। তো একসাথে এত কলা না কীরকম কালো কালো হয়ে যায়। তো যাই হোক, কলা এনেছে, আম এনেছে, আর এনেছে বেদানা। বেদানাটা এনেছে আমার জন্য, কারণ আমার একটুখানি মানে দরকার, রক্ত কম শরীরে, তো সেই কারণে বেদানা আমার জন্য এনেছে। যাই হোক, আমগুলো তো অনেক দিন পরে দেখে বেশ ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে, কারণ এখন আম অতটা ভালো না। আমগুলো নরম জানো, এই পুরো নরম আমটা, পুরো নরম। এইগুলো তাও ঠিক আছে, এটা পুরো নরম। তো যাই হোক, সবজিগুলো গুছিয়ে রাখে। আজকে বরবটি ভাজা করব, এটা নিয়ে আর কি রান্না করছি দেখি। তো এই যে রান্না করতে করতে একটুখানি ব্রেক নিলাম। তো পুজোতে আজকে পেঁপে দিয়েছিলাম, তো তিনজনে মিলে খাচ্ছি। আর পেঁপেটা কি লাল দেখেছো, আর একটাও কিন্তু সিট ছিল না। আগের দিন বলছিলাম এখানে এরকম পেঁপেতে না একটাও সিট থাকে না, বেশ ভালো, খুব লাল জানো না। রান্না বসিয়েছি। তো মোটামুটি রান্না কিন্তু অনেকটাই গুছিয়ে এনেছি, ভাত কমপ্লিট আমার। তো আমার বর আজকে কিন্তু অনেকটাই হেল্প করে দিল, আজকে মাছ টাছ ধুয়ে দিল, ভেজে দিল, তারপর বরবটি কেটে দিল, অনেকটাই হেল্প করে দিল। তার জন্য আজকে তাড়াতাড়িও হয়ে গেছে, সবে 1:30 বাজে। রান্না বসেছি তখন কটা বাজে, 12:30 বাজে হয়তো, কারণ বাজার থেকে আসলাম তো তখন 11:45 না 12টার দিকে বাজার থেকে আসলাম। তারপর খেলাম, তারপর মাছ টাছ ধুলো, তো রান্না বসাতে 12:30 বেজে গেছিলো। এখন 1:30 বাজে, মোটামুটি সব কমপ্লিট, শুধু ভেটকি মাছের মানে যে কালিয়াটা করব। তো ভাবলাম এটা একটু তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করি। তো এই যে কড়াই বসে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর তেলটা একটুখানি বেশি লাগবে যেহেতু কালিয়া। তো এখানে কোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে দেখো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, ঠিক আছে, এইটাও দেবো। আর টমেটো কেটে রেখে, টমেটো কাটিনি এখনও, কাটবো, সেটাও দিয়ে দেবো। তো আগে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিই। তো পেঁয়াজ ফ্রাই হওয়াতে আমি দেখো আদা রসুন, এটা আদা রসুনের মধ্যে অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, তো এই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নেব। তো মোটামুটি আদা রসুনের যে পেস্টটা দিয়েছিলাম সেটা দিয়ে একটু কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এখানে টক দইও ইউজ করা যায়, আজকে আমি আর টক দই ইউজ করছি না, সেই জন্য টমেটোটা একটুখানি বেশি করে দিলাম। এবার একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। এবার দেখো টমেটো পুরো গলে গেছিলো। তো এবার তেলও কিন্তু সেপারেট হচ্ছে। তো আমি দেখো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটুখানি চিনি সামান্য একটু দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না ভালোভাবে তেলটা সেপারেট হয়ে যায়। তোমরা কে কীভাবে করো আমাকে জানাবে, আমি কিন্তু এভাবেই করি। ভেটকি মাছ তো এখানেই মানে পাওয়া যায় ওই মাঝে মাঝে, তো আজকে পাওয়া গেছে, এনেছে, তো সেই কারণে ভাবলাম এভাবেই রান্না করি। তো এই যে মশলা কষে যাওয়ার পর আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, সেটা আর দেখানো হয়নি। তো যাই হোক, ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে এখানে মাছ ভাজা রয়েছে, তবে মাথাগুলো আজকে আর দিচ্ছি না, দেখি মাথাগুলো দিয়ে কিছু করে নেব। আর বাবায়ের যে রুই মাছটা সেটাও একসঙ্গেই করে নিচ্ছি, সেটা আর আলাদা কিছু করছি না। তো যাই হোক, জানি না দুটো মাছ একসঙ্গে করলে কীরকম লাগবে, তো করে নিচ্ছি। আলাদা করলে আর আবার সেই আলাদা সব কিছু করা। তো এই যে ভেটকি মাছটা খুব একটা বড় না, তো যাই হোক, আবার ডিমও ছিল, দেখো এই যে ডিমও ছিল। তো ডিমটা থাক, ভাজা খাওয়া যাবে। এই ভেটকি মাছগুলো দিয়ে দিই। তো চলো, হয়ে গেছে কিন্তু আমার ভেটকি মাছের কালিয়া, দেখাই তোমাদেরকে। এই দেখো কীরকম লাগছে জানাও। তো এবার বাটিতে নিয়ে নিই।
একদম উপরে কিন্তু পুরো তেল সেপারেট হয়ে গেছে, দেখেছো তো? নুন টুন সব ঠিক আছে, আমি দেখে নিয়েছি। চলো এবার বাটিতে ঢেলে নিই। এই হচ্ছে দেখো ফাইনাল লুক। তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখতে তো ভালোই লাগছে, তো খেয়েও তোমাদেরকে বলবো যে কীরকম হয়েছে, ঠিক আছে? আর আজকে রান্নাবান্নাটাও একবারে দেখিয়ে দিই। এই যে ডাল রয়েছে, তোমার বরবটি ভাজা করেছে, ডাল ওই বাটিতেও রয়েছে। জানি ডাল আমার করলেই একটু বেশি হয়ে যায়, তো কালকে হয়ে যাবে, কোনো চাপ নেই। তো ডাল রয়েছে, বরবটি ভাজা, আর কিন্তু ভেটকি মাছের কালিয়া। ব্যাস, আজকে সানডে লাঞ্চে কিন্তু এটাই রয়েছে। আর মাথাটা দেখালাম রয়েছে, ওটা কালকে কোনো তরকারি করে কাজে লাগিয়ে দেবো। চলো এবার লাঞ্চটা সারি। ও এখানে তোমার এই যে লেবু কেটে নিয়েছি। লেবুটা অনেক দিন ধরেই ঘরে ছিল, খাওয়াই হচ্ছে না, জানো না, ভুলে যাই কাটতে। তো আর কি, আর গাজর কেটে নিয়েছি, শশাটা আনতে ভুলে গেছে। তো গাজর ঘরে ছিল, গাজর কেটেছি, আর লেবু কেটে নিলাম, ডালের সঙ্গে খাওয়া যাবে। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় চলে এসেছে। সন্ধ্যা বলতে এখন ঘড়িতে দেখো প্রায় 7টার বেশি বেজে গেছে। তো আজকে তো সানডে, আজকে তো একটুখানি বাইরে বেরোতেই হবে, তাই না? আগের সানডেও বেরোইনি। আর বাবাইয়ের এক্সাম এখনও শেষ হয়নি, বাবাইয়ের এক্সাম এখনও আছে, 3 দিন আছে। আর আগামীকাল হচ্ছে গিয়ে ওর ম্যাথের এক্সাম। তো ম্যাথটা একটুখানি ইজি, ওর কাছেও ইজি, আমার কাছেও ইজি। তো সেটা নিয়ে অতটা চাপ নেই। কালকেও একটুখানি ম্যাথ প্র্যাকটিস করিয়েছিলাম, আর বিকেলবেলা বসে বসেও একটুখানি ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। এই যে যাও, ড্রেসটা পরে দেরি হয়ে গেছে, একটুখানি পড়াচ্ছিলাম তো একটুখানি দেরি হয়ে গেছে। একটু আগে বেরোলে ভালো হতো, পুরো অন্ধকার হয়ে গেছে, 7টা বেশি বেজে গেছে। তো দেখি কোথায় যাই। এই একটুখানি বাজারের দিকে যাবো, আজকে খুব একটা কিছু কেনাকাটার নেই। মেন হচ্ছে গিয়ে বাবার জন্য বলছিলাম না অনেকদিন ধরে একটা রেনকোট কিনতে হবে, তো একটুখানি রেনকোটই দেখতে যাচ্ছে। আর এখানে না কোথায় পাওয়া যায় ঠিক জানা নেই, ওই কারণেই আর কি সমস্যা, যে কোথা থেকে কিনবো না কি করব। তো দেখি একটা মার্কেটে যাচ্ছি, যদি পাই সেখান থেকে কিনবো, না হলে অনলাইনে দেখে রেখেছি, কিন্তু অনলাইনে আসবে, অর্ডার দেব, তারপরে এসে কীরকম কি হবে না হবে, ওই জন্যই অনলাইনে অর্ডার দিচ্ছিলাম না। তো যদি এখানে লোকাল মার্কেটে না পাই তখন অনলাইনে অর্ডার দিয়ে দেবো। তো চলো বেরোনো যাক। আমি তো ফুল রেডি, ওর পাপা আর কি বাবাইকে রেডি করিয়ে দিচ্ছি। ফুল রেডি তো বাবাইও রেডি হয়ে গেছে। চলো তাহলে বাজারের দিকে যাই, বাজারের দিকে যাই। আর দুপুরে ভেটকি মাছের কালিয়া করেছিলাম না, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। তো মাছটার একটুখানি টেস্ট মানে মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না, যেহেতু ছোটো সাইজের মাছ, তো তবে গ্রেভিটা ভালো লেগেছে। চলো এবার বাজারের দিকে যাই। মাছ কি ছিল? তোমারটা তো রুই মাছ। আলাদা টেস্ট হতে না না, ওই একসঙ্গে গ্রেভি দিয়ে করেছে, তো ওই জন্য ওরকম লেগেছে তোমার। ওই ছোট রুই মাছ কি? না না, তোমারটা বড় রুই মাছ। না, পাপাতে দেখালে ওইটা তো ভেটকি মাছ ছিল, যেটা পাপা তোমাকে দেখিয়েছে ওটা ভেটকি মাছ ছিল। চলো এখন আর কথা বলছি না, বাইরে বেরিয়ে যাই। তো রুম থেকে বেরিয়ে গেছি মার্কেটে যাব বলে। আর যেই মার্কেটে যাব সেখানে কিন্তু এই বাসে করে গেলে সুবিধে আর কি। তো বাড়িতে থাকতেই আমরা ফোনে আর কি অ্যাপে দেখে নিয়েছিলাম বাস কতক্ষণে আসবে, দেখলাম 5 মিনিটের মধ্যে চলে আসছে। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছি। তো বাস চলেও এসছে, এবার বাসে করে মার্কেটে চলে যাব। তো আমরা এসেছি সিডিএনআই মার্কেটে, তো ওখানেই দেখবো তো সবার ফার্স্টে আগে ভাবছি কিছুক্ষণ খেয়ে নেবো। তো মোমো অর্ডার দিয়েছি এখানে, তো মোমো খাবো, তারপরে একটু মার্কেটে ঢুকবো, কারণ খিদে পেয়ে গেছে, সেই কারণে ফ্রাই মোমো অর্ডার দিয়েছি আজকে। তো এই যে দেখো আমাদের ফ্রাই মোমো কিন্তু চলে এসছে। তো 2 প্লেট অর্ডার দিয়েছিলাম, 3 জনে মিলে খাচ্ছি। এবার কতগুলো পাখি, এইটা দেখ কি সুন্দর দোল খাচ্ছে, কতগুলো বার্ড। হ্যাঁ ওখানেও আছে, এটা বিক্রি করে মনে হয়, ওটা ফিশ হয়েছে, অ্যাকোরিয়াম আছে, সুন্দর লাগছে। হ্যাঁ ওখানেও রয়েছে। ওই দেখো বাঁকে করে সবাই কিন্তু জল নিয়ে যাচ্ছে, যেহেতু শ্রাবণ মাস চলছে। তো এখানে কিন্তু একটা মন্দির আছে, ধবলেশ্বর টেম্পল, আমি গেছিলাম, আমার ভিডিওতে রয়েছে। তো ওই মন্দিরে সব এরকম বাঁকে করে নিয়ে যাচ্ছে, পুরো শ্রাবণ মাস জুড়েই এরকম নিয়ে যাবে। দেখো কত মানুষ দেখো এরকম কাঁধে করে নিয়ে যাচ্ছে। কিসের জন্য? শিব ঠাকুরের মাথায় জল ঢালবে তাই। এই যে রুমে চলে এসেছি, আর দেখতে পেলে সবাই কিন্তু কাঁধে করে বাঁকে জল নিয়ে যাচ্ছে। এখানে আমি আর কি বেশ কিছুদিন, অনেক দিনই হয়ে গেছে, এখানে মন্দির আছে ধবলেশ্বর টেম্পল, খুব জাগ্রত টেম্পল, তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পারো। বেশ কিছুদিন আগে আর কি আমি গেছিলাম। তো সেই টেম্পলেই আর কি পুরো শ্রাবণ মাস জুড়েই কিন্তু সবাই যায় জল ঢালতে।
আর শ্রাবণ মাসের লাস্টের দিকে তো আরও আর কি পুরো মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে এরকম আওয়াজ হয়। তো যাই হোক রুমেতে চলে এসে আর প্রচণ্ড গরম লাগছে, শরীরটা জানি না হঠাৎ কেন মানে হঠাৎ করে না কীরকম জানি খারাপ লাগছিলো। আমি ওই জন্য তাড়াতাড়ি করে আর কি রুমে চলে আসলাম, আমার আর ভালো লাগছে না, মানে কীরকম মনে হচ্ছে যেন মাথা ঘুরছে, মানে কীরকম একটা জানি লাগছে, ঠিক বলে বোঝাতে পারছি না আর কি। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। এখন ভালো করে ফ্রেশ হয়ে মানে পাখার তলায় বসবো কিছুক্ষণ, গরমের জন্য নাকি কিসের জন্য বুঝতে পারছি না, শুধু মনে হচ্ছে যেন মাথাটা ঘুরছে। তো যাই হোক এবার আর কি রাতে তো রান্নাবান্না করাই রয়েছে, আর কালকে আবার বাবাইয়ের ম্যাথের এক্সাম রয়েছে, অল্পই মানে প্র্যাকটিস করানো হলো, খুব বেশি প্র্যাকটিস করানো হয়নি। আর যেই জন্য বাজারে গেছিলাম রেনকোট, তো সেটা পেয়ে গেছি, তো নিয়েছি। আজকে আর দেখাচ্ছি না, আজকে একদম ভালো লাগছে না বললাম না, সেই কারণে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।